এভাবেই ভাঙছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকার পদ্মা নদীর পাড়। কয়েকদিনের ভাঙনে ইউনিয়নের একাধিক পয়েন্টে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো একর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। নদী ভাঙনের আতঙ্কে অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অজানা ভয় ও অনিশ্চয়তার কারণে কৃষকেরা অপরিপক্ক পাট আগেই কেটে ফেলছেন। অনেকে আবার জমির পরিচর্যাও বন্ধ করে দিয়েছেন। এই এলাকাটা খুব ইস্যুর ভিতরে আছে, বুঝছেন, হুমকির মধ্যে আছে। মানে এই জায়গা একটা স্কুল আছে, স্কুল প্রতিষ্ঠান, এই পাশে একটা আমাকে স্কুল আছে, তারপরে একটা ক্লিনিক হসপিটাল। মনে করলেন যে মানুষ খুব হুমকির ভিতরে থাকে। রাতে চাপ পড়লে পরে মানুষ ধরেন গরু বাছুর নিয়ে দৌড়ে দিয়ে পারা লাগে। নদী ভাঙিয়ে চলে যায় তো লাভ নেই। আমি টাকা পয়সা খরচ করে বুনছি, নদী ভাঙিয়ে চলে যাইতেছে, পাটটা তো থোয়া যাবি না। এই পাট কাটতাম আরো 2 মাস 1 মাস পরে, এই পাট আগেই কাটা লাগতেছে নদী ভাঙানোর জন্য। ওষুধপাতি দিতেছি না, যে গাঙের যে ভাঙনি সেই হিসেবে বয়তে দিতেছি না। বয়তে দেবো যে মনে করো 4-5 সপ্তাহ খান 2-1 দিন ভেঙে যাবি। এরা সন্ধু 5 বিঘে ধান লাগাচ্ছি, 20-20 টাকা খরচ করছি। ওষুধপাতি আইনে হাইরে ওষুধ দিতেছি না এই গাঙের বয়তে। পদ্মায় পানি কমে যাওয়া এবং টানা বৃষ্টির প্রভাবে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শত শত একর ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসত বাড়ি, 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিনই পার গড়িয়ে পড়ছে নদীতে। ভাঙনের তীব্রতায় দিন দিন ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আমাদের সরকার আজকে 20-25 বছর ধরে কোনো উদ্যোগ নেয় না। আমাদের এই গতবার কিছু বস্তা ফেলাইছে, সেই জায়গা ভাঙে নাই। আর এবার 3-4 দিনে অনেকখানি ভেঙে গেছে। এই তো জমি ভেঙে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে। আমার 3 বিঘা জমি ছেড়ে থাকে, আমার ভেঙে গেল। আবাদ করার মতো কিছুই নেই আমার। 3 বিঘা জমি কয়দিনে ভেঙে? এই যে 5 দিন। রাতে তাই ফেলে ভয়ঙ্কর যে নদীতে ভেঙে চলে যাবে নাকি, দেখা গেল ভয় করে মানুষজন, খবর দিবি নাকি দূর দেশে বাড়ি করে আমাকে কাটা নিয়ে কিরা টানাটানি করে, যার হে টানাটানি। সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভাঙন রোধ ও কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। মানে এটি খুবই স্বাভাবিক, যেখানে জনপ্রাণ মানে মানুষের জীবিকা পরে, আগে তার অস্তিত্ব। তো ঘরবাড়ি যেখানে ভাঙনের শিকার, সেটি অবশ্যই প্রায়োরিটি পাবে। পরবর্তীতেই দ্বিতীয় প্রায়োরিটি হিসেবে তার সম্পদ, সেটি প্রায়োরিটি পাবে। তো কৃষি জমির ব্যাপারটিও কিন্তু অগ্রগণ্য না হলেও দ্বিতীয় ক্রমে কিন্তু দেখতে হবে। এবং এটা যেহেতু অনেক খরচের ব্যাপার, বড় একটি বাজেটের ব্যাপার, কৃষি জমির রক্ষার্থেও যে বোল্ডার তৈরি করা, বাঁধ নির্মাণ করা, সেই জিনিসগুলো প্রয়োজন হবে। এবং আমরা এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব কি করা যায়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। আমাদের তথ্য আছে এবং আমরা পরিদর্শন করছি যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মুন্সিপাড়া এলাকায় কিছু এলাকায় কৃষি জমি একটু ভাঙন কবলিত আছে। এই বিষয়ে গোয়ালন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার বরাবর পত্র প্রেরণ করেছেন এবং আমরাও সেই পত্রের রেফারেন্স ধরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক অনুমোদনের জন্য পত্র প্রেরণ করেছি। এখন প্রশাসনিক অনুমোদন পেলেই আমরা এসব জায়গায় কাজ শুরু করব। প্রতিদিনই গিলে নিচ্ছে জমি ঘরবাড়ি, তবুও পদ্মার ভাঙন রোধে নেই স্থায়ী কোনো উদ্যোগ। ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক পানি উন্নয়ন বোর্ড, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের আতঙ্কিত বাসিন্দাদের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।